চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো, ও ধর্ম নিয়া বাড়াবাড়ি কইতাম নি বাজি। আগুন ইমানের বাজার তাই কো হুঁশিয়ার মুমিন, তাই কো হুঁশিয়ারি। উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাইবে রে তল, বলিয়াছে নবী দনে দেখলা হাদিস কোলে। বর্তমানে তারার দল দেশটা গেছে পরে, ওরে যুক্তি তর্কে সরল মনা, যুক্তি তর্কে সরল মনা, লোকের ইমান চুরি করে তাই কো হুঁশিয়ার মুমিন, তাই কো হুঁশিয়ারি। নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বয়াতের সম্মান, করিতে আউলিয়ার সন্ধান বলছে পড়ুয়ারে। এসব কথা শুনলে তাদের বুকে আগুন ধরি। ওরে শয়তান যেমন বেজার ছিল, শয়তান যেমন বেজার ছিল, আদম সেজদা করিবারে তাই কো হুঁশিয়ার মুমিন, তাই কো হুঁশিয়ারি। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো, ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুন ইমানের বাজার তাই কো হুঁশিয়ার মুমিন, তাই কো হুঁশিয়ারি। একটা জবান বন্ধ রাখবেন না, মোহাম্মদে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এ আমার যুবক ভাইয়েরা, আমি বলেছি মুনাফিকদের আলামত হলো কয়টা? কথা কেন, কথা কেন, কথা কেন? ১ নম্বর কথা বললে মিথ্যা বলবে, ২ নম্বর ওয়াদা করলে খেলাফ করবে, ৩ নম্বর তার কাছে আমানত রাখলে খিয়ানত করবে। এই মুনাফিকরা থাকবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। সেজদা পাওয়ার মালিককে। আমরা কি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করি? আমরা কি আল্লাহর সমকক্ষ কাউকে মনে করি? বরং আমরা ওলি আল্লাহর দরবারে যাই, ওলি আল্লাহর উসিলা কইরা আমরা আল্লাহর কাছে চাই। এতে কোনো দোষের কিছু না। আল্লাহ বলছে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওসিলা তালাশ করো। এই জন্য আমরা মাজারে যাই। মাজারে যাইয়া কি করি? বাপ দাদার কিচ্ছা কই না, না বাপ দাদার কিচ্ছা কই না। সূরা ফাতিহা পড়ি। সূরা ফাতিহা পড়া কি অন্যায়? সূরা ইখলাস পড়ি, সূরা তাকাসুর পড়ি, সূরা কাফিরুন পড়ি, সূরা ফালাক পড়ি, সূরা নাস পড়ি, দুরূদ শরীফ পড়ি। সবগুলা আমার আল্লাহর কালাম দিয়ে আমরা ওসিলা করি।